173/22 এই কমিটির চেয়ারম্যানকে পরিবর্তনের পরে যে আপিল করা হলো সেটার রায় নিয়ে বিশাল হইচই। 13 তারিখ মানে 13ই জুলাই এটার একটা পূর্ণাঙ্গ বেঞ্চে রায় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা মামলার সিরিয়ালেই ছিল না। সেটা সিরিয়াল না থাকায় কোনো রায় আসেনি। সিরিয়াল যেদিন থাকবে, হোক সেটা 14 তারিখ, 15 তারিখ বা 16 তারিখ, তখনই সেটা রায় দিবে। কিন্তু অনেকে অস্থির যে কি হয়, 173/22 চেয়ারম্যান কি আগের জন ফিরে আসবেন নাকি নতুন জন টিকে থাকবেন। এখানে একটা বোঝার বিষয় যে হাইকোর্ট রায় দিয়েছে, নতুন একজনকে নিয়োগ দিয়েছে, যিনি হাইকোর্টের যে নিয়োগপ্রাপ্ত সদস্যদের মধ্য থেকে একজন। আগের জনও তেমনই ছিলেন, এবং উনি যেহেতু স্বৈরাচারের দোসর এবং পলাতক লন্ডনে, উনার সুযোগ নাই আদালতে এসে কথা বলার, উনার সুযোগ নেই আবেদন করার। আরেকজনকে দিয়ে আবেদন করা, আদালত এগুলো গ্রহণ করে না। যার কারণে যদিও একটু সময় পিছিয়েছে, কিন্তু এটাতে রায় সেটাই আসবে যে চেয়ারম্যান যাকে দেয়া হয়েছে মুশফিক আনাম, উনিই থাকবেন। আর পেছনের যে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনার আসার কোনো সুযোগ নেই। হয়তো পূর্ণাঙ্গ বেঞ্চ কিভাবে কাজ করবে, কবে থেকে করবে, কি করবে, এই বিষয়ে একটা ব্যাখ্যা দিয়ে রায় দিতে পারে। অনেকে ভয় পেয়ে এমন একটা অবস্থা যে না জানি আবার পূর্বের চেয়ারম্যান ফিরে আসে। আর যারা নেগেটিভ প্র্যাকটিস করে, যারা মূলধারার লোকদের গালিগালাজ করে, যারা চায় না কোম্পানি ফিরে আসুক, বিনিয়োগকারীরা টাকা পাক, তারা তো টেনশনে আছে যে কখন আসবেন প্রশান্ত ভূষণ বড়ুয়া আবার চেয়ারম্যান হয়ে এখানে। আসলে সেই সুযোগটা এখানে নাই, কারণ এখানে শুধু যেহেতু পরিবর্তন হয়ে গেছে, তাকে বাদ দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলে সেটা আসার কোনো সুযোগ নাই। তাইলে এত টাকা পয়সা খরচ করে যেই 4 জন আবেদন করলো, তারা কেন করলো? এই জন্য করলো তারা অপেক্ষা করতেছে, তারা সময় ক্ষেপণ করতেছে। ডেস্টিনি 2000 লিমিটেডের যে অডিট, সেটাকে পিছিয়ে দিচ্ছে, এবং রফিকুল আমিন স্যার যাতে না আসতে পারে, তার দায় দায়িত্ব যাতে না হয়, এবং তারা খালি প্রতিনিয়ত দোয়া করতেছে, এতদিন বেরোইল, এত অসুস্থ, উনি এখনও বেঁচে আছে, উনি সুস্থ বহাল তবিয়তে কাজ করছে, এই জন্য তারা কিন্তু অপেক্ষা করছে। তো সুতরাং বিড়ালের দোয়ায় শিকে ছিঁড়বে না। আমরা যারা দোয়া করছি, ইনশাল্লাহ রফিকুল আমিন স্যার ফিরে আসবে এবং অডিট হবে, বিনিয়োগকারীরা টাকা ফেরত পাবে ইনশাআল্লাহ।